নমস্কার ছাত্রছাত্রীরা, আমি লুৎফুর এবং আজকে আরও একটি ক্লাস নিয়ে চলে এলাম। আজকে আমাদের আলোচনায় থাকবে বাংলা মাধ্যমের দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের 2 নম্বর অধ্যায় অম্ল, ক্ষার এবং লবণ। এই অধ্যায়ের পিএইচ নিয়ে আমরা আলোচনা করব। ঘটনা হলো পিএইচ মানে কি, পিএইচ কেন ব্যবহার করা হয়, পিএইচ কিভাবে ব্যবহার হয়, ইত্যাদি ইত্যাদি। তো প্রথম কথা হচ্ছে আমাদের পিএইচ কোথায় ব্যবহার হয়। অম্ল এবং ক্ষার নির্ণয়ের জন্য পিএইচ ব্যবহার করা হয়ে থাকে। পিএইচ মানে হচ্ছে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। তো পিএইচ এর বিভিন্ন মান আছে এবং এখানে পিএইচ শব্দটি আমরা দেখতে পাচ্ছি স্মল লেটার পি, ক্যাপিটাল লেটার এইচ। এখানে এই পিটা হচ্ছে পি স্ট্যান্ডস ফর পোটেন্ট। পোটেন্ট মানে জার্মান ভাষায়, সেটার বাংলা অর্থ হচ্ছে ক্ষমতা। তো কিসের ক্ষমতা আমরা দেখব, হাইড্রোজেন আয়ন কতটুকু আছে সেটাই। কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের গাঢ়তা কি মাত্রায় আছে তাহার নির্ণয়ের জন্য পিএইচ নামক একটি স্কেল উদ্ভাবন করা হয়েছে এবং যাকে পিএইচ স্কেল বলে, এবং সেটার রেঞ্জ হচ্ছে মান হচ্ছে 0 to 14। আসলে 0 হলো তীব্র অম্ল এবং এখানে 14 যে আছে সেটা হচ্ছে তীব্র ক্ষার, আর এই যে 7 আছে সেটা হচ্ছে নিউট্রাল অথবা প্রশম। এই পিএইচকে কেবল একটা সংখ্যা হিসেবে আমরা ধরে নিতে পারি, যাহা কেবল কোনো দ্রবণের অম্লতা বা আম্লিক ধর্ম এবং ক্ষারকীয় ধর্ম নির্দেশ করে। তো আমরা এখানে যদি দেখি পিএইচ এর স্কেলের মধ্যে সবচেয়ে বেশি হাইড্রোজেন আয়ন থাকা দ্রবণ হলো এই 0, তার পিএইচ মান হবে 0 অর্থাৎ তীব্র অম্ল। আমরা জানি তীব্র অম্ল, মৃদু অম্ল, তীব্র ক্ষার, মৃদু ক্ষার। এগুলো আসলে কি? তীব্র অম্ল হচ্ছে কোনো অম্লকে যদি আমরা বিয়োজিত করি, ডিসোসিয়েট করি, তখন যদি বেশি পরিমাণ হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয় তাহলে ওই দ্রবণ হবে তীব্র অম্ল বা তীব্র অ্যাসিড, স্ট্রং অ্যাসিড। আর যদি কম পরিমাণ হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয় তখন হবে মৃদু অ্যাসিড। অপরদিকে হাইড্রোক্সাইড আয়নের ক্ষেত্রে একই অবস্থায়, যদি বেশি পরিমাণ হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয় সেটা হবে তীব্র ক্ষার এবং কম পরিমাণ হলে মৃদু ক্ষার। তো এখানে আস্তে আস্তে অম্লের তীব্রতা কমতে থাকে। যত বেশি হাইড্রোজেন আয়নের পরিমাণ কমবে অম্লের তীব্রতা কমবে এবং সেই ক্ষেত্রে এসে নিউট্রাল হয়ে যাবে। তারপর হাইড্রোক্সাইড আয়নের পরিমাণ বাড়তে আরম্ভ করবে এবং 14 পয়েন্টে আসার পর তীব্র ক্ষার। এই কোনো দ্রবণের যদি পিএইচ মান 14 হয় আমাদের বুঝতে হবে যে সেটা হচ্ছে তীব্র একটি ক্ষার। এই পিএইচ এর সাথে আমাদের দৈনন্দিন জীবনের কিছু কার্যাবলী ওতপ্রোতভাবে জড়িত আছে। যেমন আমাদের দেহ সঠিকভাবে কাজ করবে যখন আমাদের দেহের পিএইচ মান থাকবে 7 থেকে 7.8 অবধি, অর্থাৎ এই রেঞ্জ 7 থেকে আরম্ভ করে 7.8 রেঞ্জ বা সীমার মধ্যে আমাদের দেহ খুব ভালোভাবে কাজ করে। যদি বৃষ্টির জলের পিএইচ মান 5.6 এর নিচে নেমে আসে তখন সেটাকে আমরা বলি অম্লবৃষ্টি। আমরা জানি অম্লবৃষ্টির মানে কুফল। অম্লবৃষ্টি পৃথিবীতে এলে অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়, জীবজন্তুর ক্ষতি হয়, উদ্ভিদের প্রোডাকশন কমে যায়, জলের থাকা উদ্ভিদ এবং প্রাণী সবার ক্ষতি হয়। তো বৃষ্টি জলের পিএইচ মান 6 এর নিচে, 5.6 এর নিচে চলে এলেই সেটা হয়ে যায় অম্লবৃষ্টি। তাছাড়া আরও আছে, আমাদের মুখের ভিতরের পিএইচ মান যদি 5.5 এর নিচে চলে আসে তখন দাঁতের যে এনামেলগুলো আছে, সাদা অংশ, সেগুলো আস্তে আস্তে ডিজলভ হয়ে যায়। তো সেখানে মানে অ্যাসিড মানে অম্লতা বৃদ্ধি পায় মুখের ভিতরের। পিএইচ মান 5.5 এর নিচে এলেই সমস্যার সৃষ্টি হয় এবং এই এনামেল হার্ডেস্ট সাবস্টেন্স, সবচেয়ে কঠিন পদার্থ আমাদের দেহে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে দাঁতের এনামেল। সেটা ফসফেট দ্বারা তৈরি। মেইনলি এনামেল তৈরি হয় ক্যালসিয়াম ফসফেট দ্বারা এবং সেই ক্যালসিয়াম ফসফেট যৌগ কি হয়, ক্ষয় হতে আরম্ভ করে 5.5 এর নিচে মুখের পিএইচ চলে এলে। তাছাড়া উদ্ভিদের বৃদ্ধি ভালো হয় না যদি পিএইচ মান কোনো অবস্থায় যদি বেড়ে যায় অথবা পিএইচ মান যদি কমে যায়, তবুও আইডিয়াল মানে থাকা দরকার, অর্থাৎ উদ্ভিদের সঠিক বৃদ্ধির জন্য পিএইচ মান সঠিক হওয়া প্রয়োজন। এইভাবে বিভিন্ন ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনে পিএইচ ওতপ্রোতভাবে জড়িত আছে। তো এই ছিল আজকের আলোচনা। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।